নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন জয় শ্রী মহাকাল, আর আমি আপনাদের বন্ধু, আপনাদেরই একজন। আজ আবার হাজির হয়েছি এমন এক মহাজ্ঞান নিয়ে, যা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের সম্পূর্ণ গাইডবুক। বন্ধুরা, আপনি যদি জীবনে কখনো একা অনুভব করে থাকেন, যদি মাঝ রাতে ঘুম ভেঙে বুকের ভেতর অজানা কষ্ট নিয়ে বসে থাকেন, যদি মনে হয় আমি ঠিকই ভুল করছি, সব চেষ্টা করেও কেন শান্তি পাচ্ছি না, তাহলে বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা কথা বলবো সেই পবিত্র বাণী নিয়ে, যা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, যে বাণী যুগে যুগে লক্ষ লক্ষ মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে এনেছে। বন্ধুরা, রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠেই যদি একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের বাণী মনে করেন, বিশ্বাস করুন, আপনার জীবন বদলাতে শুরু করবে। চলুন আর এক মুহূর্ত দেরি না করে সেই মহাপবিত্র জ্ঞানের সাগরে ডুব দিই। শ্রীমদ্ ভগবদ্ গীতা, একমাত্র শাস্ত্র। একাং শাস্ত্রাং দেবকী পুত্র গীতাম, অর্থাৎ একটাই শাস্ত্র আছে যা স্বয়ং ঈশ্বরের মুখ থেকে নিঃসৃত, আর সেটাই হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। কল্পনা করুন বন্ধুরা, মহাভারতের সেই কুরুক্ষেত্র, চারিদিকে যুদ্ধের দামামা, লক্ষ লক্ষ সৈন্য প্রস্তুত, কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুনের ফাঁদ কাঁপছে, মন ভেঙে যাচ্ছে, সে যুদ্ধ করতে অস্বীকার করছে। ঠিক তখনই বিশ্বব্রহ্মাণ্ডের পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে যে মহাদিব্য উপদেশ দিলেন, সেটাই গীতা। আর মনে রাখবেন, এই উপদেশ শুধু অর্জুনের জন্য ছিল না, এটা ছিল আপনার জন্য, আমার জন্য, আর সেই সব মানুষের জন্য যারা জীবনের কুরুক্ষেত্রে আজ বিভ্রান্ত ও দুঃখী। প্রথম উপদেশ, কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি কর্মের জন্যই জন্মেছ। এক মুহূর্ত তুমি কর্ম ছাড়া থাকতে পারো না। ফলের চিন্তা করে কর্ম করলে কর্ম বন্ধনে পরিণত হয়, কিন্তু ফলের আশা ত্যাগ করে নিজের কর্তব্য করলে সেই কর্মই মুক্তির পথ দেখায়। মনে রাখবেন, যেমন বীজ বুনবেন ঠিক তেমন ফলই কাটবেন। ভালো কর্ম সমান ভালো ফল, খারাপ কর্ম সমান খারাপ ফল। এটাই কর্মের সহজ হিসাব। প্রকৃতি নিজেই তোমাকে কর্মে বাধ্য করবে। নিষ্ক্রিয় হয়ে বসে থাকা জীবনের উদ্দেশ্য থেকে পালিয়ে যাওয়া। তাই দুশ্চিন্তায় শক্তি নষ্ট না করে সমাধানে শক্তি ব্যবহার করো। দ্বিতীয় উপদেশ, মনই বন্ধু, মনই শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে যে জয় করতে পেরেছে, সে পুরো দুনিয়াকে জয় করেছে। মন বায়ুর মতো চঞ্চল, এই মনই তোমাকে কামনা বাসনায় ভাসায়। তবে এই মনকেই যদি নিয়ন্ত্রণ করতে পারো, এই মনই তোমার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠবে। মন নিয়ন্ত্রণের দুটি পথ, এক অভ্যাস, দুই বৈরাগ্য। প্রতিদিন সৎ চিন্তা, ভালো কাজ, ধ্যান ও ঈশ্বর স্মরণ, এগুলোই অভ্যাস। আর ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই বৈরাগ্য। শান্তি নষ্ট করে যে দুই শত্রু, এক অতিরিক্ত সন্দেহ, দুই ক্রোধ। সন্দেহ সম্পর্ক ভেঙে দেয়, আর ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায়। নীরবতা শিখুন, কারণ নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তৃতীয় উপদেশ, পরিবর্তনই জগতের নিয়ম। শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন, তুমি কি এনেছিলে যা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়েছে? এই দেহ তোমার নয়, তুমি এই দেহ নও। এই দেহ 5 তত্ত্বের তৈরি, আর একদিন সেখানেই বিলীন হবে। দুঃখের মূল কারণ হল মোহ। পরিবর্তনশীল জিনিসকে স্থিরস্থায়ী ভাবা। অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ কল্পনায় গড়ে না, তাই বর্তমানেই বাঁচো। চতুর্থ উপদেশ, আত্মার জ্ঞান। আত্মা অবিনশ্বর, তাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, অস্ত্র কাটতে পারে না। দেহ নয়, আত্মাকেই চেনো। দেহের সৌন্দর্য চোখ টানে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয় টানে। নিজেকে জয় করো, কারণ যতক্ষণ তুমি নিজেকে হার না মানো, ততক্ষণ দুনিয়ার কেউ তোমাকে হারাতে পারবে না। পঞ্চম উপদেশ, জীবন যাপনের সূত্র। এক তুলনা বন্ধ করো, দুই সঠিক সম্পর্ক চিনো, তিন ধৈর্য ও ক্ষমা রাখো, চার অহংকার ত্যাগ করো, পাঁচ বর্তমানের মূল্য দাও। মনে রেখো, তোমার বর্তমানই তোমার সবচেয়ে বড় সম্পদ। ষষ্ঠ উপদেশ, সম্পূর্ণ শরণাগতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
আমার শরণে এসো, আমি তোমাকে রক্ষা করব। শিশুর মতো বিশ্বাস রাখো, সে জানে কেউ তাকে পড়তে দেবে না। যে সমস্ত ইচ্ছা ত্যাগ করে ভগবানের উপর ভরসা রাখে, সে অপার শান্তি লাভ করে। বন্ধুরা, গীতা কোনো ধর্মীয় বই নয়, এটা জীবনের পথ নির্দেশ। মানুষ কখনো তালা বানায় না চাবি ছাড়া। তাহলে ঈশ্বর কি এমন সমস্যা দেবেন যার সমাধান নেই? আজকের প্রতিজ্ঞা হোক, ফল নয়, কর্মে মন দেব, মনকে বন্ধু বানাব, পরিবর্তনকে গ্রহণ করব, তুলনা নয়, নিজের পথে চলব, সব ভার ভগবানের চরণে সমর্পণ করব। ভগবান বলেন, যে গীতার জ্ঞান প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয়। আজ আপনি সেই মাধ্যম হন। শেষ অনুরোধ, বন্ধুরা, যদি এই বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায়, মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রী মহাকাল। ভিডিওটি শেয়ার করুন আর এই জ্ঞানের আলো ছড়িয়ে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর গীতার বাণী জীবনে প্রয়োগ করুন। জয় শ্রী মহাকাল, জয় শ্রীকৃষ্ণ।